বরাক নদীর ভয়াবহ ভাঙনে কবলে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের শ্রীপুর সহ বেশ কয়েকটি এলাকা। নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রীপুর প্রথম এবং দ্বিতীয় খণ্ডের শত শত মানুষ। এ নিয়ে এলাকার শতাধিক মানুষ প্রতিবাদ সাব্যস্ত করে জল সম্পদ মন্ত্রী মুর্দাবাদ, জল সম্পদ বিভাগ হায় হায় স্লোগানে উত্তাল করে তুলেন এলাকা। বিগত কয়েকদিনের বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। এতে বরাক নদীর জল বেড়ে ভয়াবহ ভাঙনে কবলে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের শ্রীপুর সহ বেশ কয়েকটি এলাকা। ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ বলেছেন যে ফুলবাড়ি জিপির শ্রীপুর প্রথম খণ্ড কাটিগড়া বিধানসভা এলাকার সঙ্গে থাকলেও ডিলিমিটেশনের পর শ্রীপুর দ্বিতীয় খণ্ড নতুন আলগাপুর কাটলিচড়া বিধানসভা এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে বরাক নদীর ভাঙনে কবলে ফুলবাড়ি জিপির প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এ নিয়ে বহুবার ভাঙন প্রতিরোধের দাবি জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ জনগণের। স্থানীয় বিধায়ক এবং সাংসদ ভাঙন প্রতিরোধে কোনো ধরনের ভূমিকা পালন করেননি বলে জানান তারা। ইদানিং বরাক নদীতে জল বাড়ার সাথে সাথে নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে ফুলবাড়ি গ্রামীণ সড়ক। তাই শীঘ্রই এই নদী ভাঙন প্রতিরোধ করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে আর্জি করেছেন তারা। তা না হলে আগামীতে ভয়াবহ আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছেন স্থানীয়রা। আপনাদের কি সমস্যা রয়েছে? আমাদের সমস্যা হইল কি মানে এন্টির রাস্তাটা মানে আমরা পিডব্লিউডি রোড এটা যদি আমরা ভাঙ্গিয়া যায় তে আমরা 15-20টা গ্রাম আমরা মানে জলমগ্ন হয়ে যাইব। এই রাস্তা ছাড়া আমরা দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। এখন এটার মানে কিনারও এখনো নদীর কিনারও মানে ভাঙ্গিয়া নের গিয়া। এটা কোন নদী? এটা বরাক নদী। বরাক নদী খাটাখাল গাঙ্গর নিচে শ্রীপুর পার্ট 1 কাটিগড়া ডিস্ট্রিক্ট জোট করছে। কাজ হয় না কাজ তো তারা দেখায় এখনো খুঁটি কাটি ফেলাইয়া গত বছর গেছে বাদে কাজটা হয়েছে না, কোনবা ডাইভার্ট হইয়া গেছে গিয়া এখনো খুঁটি কাটি আছে কেন ফালাই জল বাড়ে এখনো জল বাড়ে। আর এখন এখানে নদীর নেরগিয়া এন্ডির বান মানে রাস্তা ফিটিলিটি ভাঙ্গিয়া নেরগিয়া। এখন আপনারা এমএলএ মন্ত্রী মিনিস্টার আমরা সবার কাছে আবেদন ওখান অতি সত্তর দেখক পাইয়া যদি এই এমনিটা ভাঙে তাইলে মানে এই কিতে হইব? এটা ভাঙি লইলে আমরা 10-15টা গ্রাম আছে, গ্রামটা মানে ক্ষেত্র জমি আছে সব জইয়া যাইব, ডুবিয়া যাইব, জলমগ্ন হয়ে যাইব। এটা নদীর ভাঙন, নদীর ভাঙন। এটা তো এই বিষয়ে আমরা প্রত্যেক বছর আইলে জানাই, কিন্তু তারা এখনো মানে গত বছর আমরা ওখানে কুটা পালাইয়া গেছে সরকারি লাইনে, তার কুটা পালাইছে বাদে শুনলাম প্রোডাকশন হইতো ওই খামটা কোনবাই ডাইভার্ট হয়ে গেছে আমরা ওইটা জানি আর না, কোনবাই নিচে মারিয়া। ইঞ্জিনিয়ারও আইছে, এসডিও আইছে, কাজ হয়ে যাইতো। কুটা কাটা এখনো আছে, আমরা বরাকর ফারেদি গাড়া আছে, এন্ডিত আছে গাড়া। আমরা এই এরিয়াটাত মানে নতুন ডিলিমিটেশন করতে গিয়া হাইলাকান্দি আমরা কিছু সাইট ফাইলাইছে। পাওয়ার পরে হাইলাকান্দি ডিসি মধ্যে জানা নিয়ে যাইতেছে যে আপনি ওটা দেখবা আইয়া। আর আমরা শিলচার খাসার ডিসি মধ্যে ওটাও জানাই আর আবেদন যে আপনি ওটা দেখবা আইয়া, আমরা মেইন রাস্তাটা ভাঙ্গিয়া যার গিয়া। সেখানে যে ভাঙন এটা মানে হাইলাকান্দিও পাইছে, হাইলাকান্দিও পাইছে, এরপরে জিও পাইছে, খাটিগড় শিলচরেও পাইছে, শিলচরেও পাইছে, দন্নুটাই পাইছে। এমপিরে আপনি কিতা করেন? এমপিরে আমি ওটা জানাই আর যে এর নাম কিতা কৃপানাথ মালারেও জানাই আর পরিমলরে জানাই আর যে আপনারা দয়াই আমরা ওটা দেখো কাই আমরা মানে মেইন রাস্তাটা ভাঙ্গিয়া যাইতেছে। আমরা আর দ্বিতীয় কোনো এই রাস্তা ছাড়া কোনো গ্রামবাসীর আর বাঁচিবার উপায় নাই। সব মানুষ গাড়ি ফিটল লুটিয়ে নিচ্ছে, কিন্তু এটা ভাঙ্গি লইলে মানে আমরা 10-15টা গ্রাম আমরা ধ্বংস হয়ে যায় পানিয়ে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।